আমার প্রিয় ভাইরা, আমি তো অনেক নিচের মানুষ, মানে আমার কোনো গণনায় আমি পড়ি না, এটা কোনো কথার কথা না, এবং আপনার অন্য কোনো উদ্দেশ্যও আমি বলছি না। একেবারে আমার যতটুকু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, তার থেকে বলছি একদম সাদা মনে, যে আমি আমার মতো মানুষ কোনো গণায় পড়ি না, হিসাবে পড়ি না। কিন্তু আমি জানি এমন এমন কিছু পরিবার আছে, আমার জানা মতো আমার খুবই শ্রদ্ধাভাজন একটা পরিবারে, এক পরিবারেই ওদের আপনার 27 জন না 32 জন হাফিজ, তাদের এক বংশের মধ্যে। আমার প্রিয় সহকর্মী জনাব নুরুল ইসলাম স্যার এবং তাহফিজুল কোরআন বিভাগের সম্মানিত সুপার মহোদয় হাফিজ মাওলানা আবু বকর, সম্মানিত আসাতিজে কারাম, সুধীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সবাই মিলে আল্লাহর শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষাবর্ষ শেষ করে আজকে ফলাফল পাওয়ার মুহূর্ত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, অনেক আনন্দের বিষয়। এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং যে মাকসাদ নিয়ে আমরা এখানে জমায়েত হয়েছি, আমাদের বাচ্চাদেরকে আমরা ভর্তি করেছি, আল্লাহ আমাদের মনের সেই নেক মাকাসিদ যেন আল্লাহ পূরণ করে দেন। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা দেখছি যে তাহফিজুল কোরআন বিভাগ অনেক সুন্দর প্রস্তুতি নিয়েছেন, ফলাফল তৈরি করেছেন, এবং তার সাথে যারা জেনারেল বিভাগ এবং হিফজ বিভাগ উভয় দিক থেকেই A+ পেয়েছেন, ভালো কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন, তাদের জন্য ক্রেস্টের ব্যবস্থা করা হয়েছে। এটা তাদের জীবনের একটা সফলতার একটা স্মারক হিসেবে থাকবে, এটা অনুপ্রাণিত করবে ভবিষ্যতের শিক্ষা জীবনে। এটা একটা ভালো উদ্যোগ। আমরা এই উদ্যোগের জন্য তাহফিজুল কোরআন বিভাগকে আমরা শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অভিভাবক যারা এসেছেন, আপনারা আমরা সবাই ভাগ্যবান এই অর্থে যে আমরা কোরআনুল কারীমের খিদমতের সাথে যুক্ত আছি সবাই, কেউ উস্তাদ হিসাবে, কেউ শুভাকাঙ্ক্ষী সহযোগিতাকারী হিসাবে, কেউ অভিভাবক হিসাবে, সরাসরি সন্তানের মা বাবা অথবা গার্ডিয়ান, এবং উস্তাদ এবং শিক্ষার্থীরা। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে তারা যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেয়। কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা নেয়। আসলে আমরা সবাই কিন্তু কোরআনের শিক্ষার সাথে জড়িত আছি। আমরা বাচ্চারা যখন পড়বে, তাদের জন্য আমরা ব্যবস্থা করে দেই, তাদের জন্য দোয়া করি, তাদের পড়াশোনা তদারকি করি একজন গার্জিয়ান হিসাবে। আমরা এমন অনেক গার্জিয়ান পেয়েছি যে বাচ্চা যখন পড়াশোনা করে, বাচ্চাকে পড়াশোনার পরিবেশ করে দেওয়া, তাকে তদারকি করা, তার সাথে সময় দেওয়া, সাথে সাথে এরকম অভিভাবক পাওয়া গেছে এই কাজগুলোর সাথে সাথে উনি নিজেও পড়ছেন, নিজেও শিক্ষা নিচ্ছেন। এরকম অনেক সচেতন, আগ্রহী, বুদ্ধিমান অভিভাবক আছে। এবং ছাত্রদের সাথে তাআল্লুমে থাকলে পরে ওস্তাদ যারা, তাদেরও এই হিফজটা এবং এছাড়াও আরও অন্যান্য বিষয়ভিত্তিক ইলমটা অনেক পাকাপোক্ত হয়। ইলম এমন এক জিনিস, এটা বিতরণে শুধু বাড়ে, যত বিতরণ হয় তত বাড়ে। এমন এক জিনিস, যত বিতরণ হয় তত বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মর্যাদাবান করেছেন এই শ্রেণীকে। আমরা আশা করব যে যে সমস্ত ফুলগুলো আমাদের এখানে জড়ো হয়েছে, ভ্রমরাগুলো আমাদের এখানে জড়ো হয়েছে, আল্লাহ না করুন কেউ যেন এখান থেকে ঝরে না পড়ে। আল্লাহ সবাইকে কবুল করুন এবং যত দ্রুত সম্ভব, কেউ 4 বছরে হাফেজ হয়, কেউ 3 বছরে হয়, কেউ 2 বছরে হয়, কেউ মিরাকলের মতো, এটা মজেজার মতো 6 মাসেও হয়, আরও কম সময়েও হয়। এগুলো হচ্ছে কোরআনের মজেজা। যতটুকুন সময়েই হোক, আল্লাহ যেন সবাইকে সফল করেন এবং প্রত্যেকের জেহেনকে যেন আল্লাহ
পরিষ্কার করে দেন, শক্তিশালী করে দেন, হ্যাঁ, জাহানে জাকি দান করেন। আমরা সবাই সবার জন্য এই দোয়া করি। এরপরে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা দোয়া করছি। আপনারা জেনেছেন অথবা দেখেছেন যে তাহফিজুল কোরআনের আমাদের যে উপরের যে তলা কাজ অনেকটা অগ্রসর হয়ে গেছে। একটা সাইড তো নিচে আপনার টাইলস এবং উপরের ছাদ দেওয়া মোটামুটি সবই কমপ্লিট। এই সাইডটার কাজ চলছে। আমরা আশা করছি খুব কম সময়ের ভিতরেই আমরা উপরের তলাকে আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। তখন তাদের ব্যবস্থাপনাটা অনেক সুপরিসর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কিছু ঘাটতি আমাদের তো রয়ে গেছে কাজকর্মের, সেখানে এই বরকতপূর্ণ কাজে, এবং এটা আমাদের চোখের শীতলতা হয়, এদের দ্বারা যেন আমি সম্মানিত হই, এরা যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে এই যে পরম সম্মানের রাস্তায় আমরা সবাই শরীক হয়ে গেছি, হ্যাঁ, কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ অভিভাবক, কেউ শুভাকাঙ্ক্ষী, কেউ গার্ডিয়ান, কেউ মা, কেউ বাবা, সবাই মিলে আমরা সেই নূরের পথে, সফলতার পথে, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে, হেরার পথে, এই আল হেরাতে হেরার পথে আমরা শরীক হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমরণ এই পথে টিকে থাকার তৌফিক দান করুন। এবং আজকে ফলাফলের মধ্যে, ফলাফল তো আসলে বিভিন্ন রকম হতেই পারে। কেউ ভালো ফলাফল করবে, কেউ মধ্যম ফলাফল করবে, কেউ হয়তো একটু খারাপ হবে। এর মানে হলো সে খারাপ না, সে মন্দ না, বরং যে যাচাই বাছাইটা হয়েছে এই জায়গা থেকে আমরা বাচ্চাকে বোঝাবো যে তোমাকে আরও ভালো করতে হবে। তুমি নিয়মিত মাদ্রাসায় যাবে, নিয়মিত পড়াশোনা করবে, নিয়মিত কথা শুনবে। তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তুমিও ভালো জায়গায় যাবে। এই প্রেরণা তাকে দিতে হবে। এবং আমি অনুরোধ করব, ফলাফল পাওয়ার পরে আমরা কোনো গার্ডিয়ান আমরা আমাদের সন্তানদেরকে এই ফলাফলের কারণে বকাবকি করব না। পারবো না ইনশাল্লাহ? আপনারা কি আমার সাথে একমত হতে পারলেন না? কারণ এই বয়সের বাচ্চাদের তাদের কোনো দোষ নাই, আমি মনে করি না তাদের কোনো দোষ আছে। কারণ এদের পেছনে সমস্ত ব্যবস্থাপনা, সমস্ত প্রক্রিয়া, সময় দেওয়া, এই সব কিছু আসলে আমাদের করা উচিত। আমরা অনেক ব্যস্ততার কারণে অথবা আমাদের কারো হয়তো এই বেবুজির কারণে আমরা এই ফুলগুলোকে যথাযথভাবে ফোটানোর জন্য যা করার দরকার ছিল আমরা করতে পারিনি। সেটা যেখানে গ্যাপ হয়েছে বলে মনে করি সেই জায়গাটাকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করব, সেটাকে আরও বেশি স্ট্রেস দেওয়ার চেষ্টা করব, জোর দেওয়ার চেষ্টা করব, তাগিদ দেওয়ার চেষ্টা করব। তাইলে পরে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে একদিকে তাদের জন্য ব্যবস্থাপনা, তাদের সাথে সময় দেওয়া, তাদের যোগানগুলো দেওয়া, সময় দেওয়ার চেষ্টা করা, পড়াশোনার জন্য উপকরণ সামগ্রী যেগুলো লাগে সেগুলোরও ব্যবস্থা করা। আর এই সমস্ত কিছু করার পরে জায়গা হলো ওইদিকে, ওইখানে কিন্তু কবুলিয়ত লাগবে। ওখানে আমরা সন্তানকে সাথে নিয়ে অথবা আলাদা যেভাবেই পারি আমরা চোখের পানি ফেলে ওই জায়গায় চাইতে হবে, এবং ওই জায়গায় চাইলে পরে আসল ফলাফল পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার প্রিয় ভাইয়েরা, আমি তো অনেক নিচের মানুষ, মানে আমার কোনো গণনায় আমি পড়ি না, এটা কোনো কথার কথা না, এবং আপনার অন্য কোনো উদ্দেশ্যও আমি বলছি না। একেবারে আমার যতটুকু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, তার থেকে বলছি একদম সাদা মনে যে আমি আমার মতো মানুষ কোনো গণায় পড়ি না, হিসাবে পড়ি না। কিন্তু আমি জানি এমন কিছু পরিবার আছে, আমার জানা মতো আমার খুবই শ্রদ্ধাভাজন একটা পরিবারে, এক পরিবারেই ওদের আপনার 27 জন না 32 জন হাফিজ, তাদের এক বংশের মধ্যে, এক বংশের মধ্যে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, হাফিজ মাওলানা আবুল হোসেন খান, ইস্ট লন্ডন মসজিদের যিনি আপনার একজন খতিব, গোটা ইউরোপের মধ্যে গোটা ওয়ার্ল্ড ব্যাপী যিনি অত্যন্ত চমৎকার ভূমিকা রাখেন একজন দায়ী হিসেবে, তার আপন ভাই সিলেটে একজন অনেক বড় দামি দায়িত্বশীল মানুষ, তাদের এক বংশের মধ্যে, তাদের মানে একে রক্তের কয়েকটা পরিবারের মধ্যে ভাই ভাই সবাই মিলে, চাচারা মিলে, বাতিজারা মিলে। তাহলে এই পরিবারের এত বরকত, এরকম আরো অনেক পরিবার আছে। এই সমস্ত বরকতের সাথে আমরা কোনো গণায় পড়ি না, আমরা কোনো গণায় পড়ি না। এই ফল পাইতে হলে কিন্তু আপনি সহজ না। আল্লাহর কাছে ছাত্র সারেন্ডার করার আগে আমরা মা বাবারা সারেন্ডার করে ফেলতে হবে। আল্লাহ তোমার কাছে চাই, তুমি কেমনে সারেন্ডার হলে ওইটা দিবে, ওইটা আমাকে ইলহাম করে দাও। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদের আকুতিকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সমস্ত আওলাদদেরকে যাবতীয় বদদিনী থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করুন। এবং ওয়াসওয়াসা তো রাস্তাঘাটে হচ্ছে, অনলাইনে হচ্ছে, ডানে বামে হচ্ছে। এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচতে না পারলে আমিও শেষ, সন্তানও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমাদের সবাইকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।